বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলের সাথে থাকার জন্যে। ধৈর্য নিয়ে কাজ করব এবার। তাহলে ধৈর্য মূলত কি? আপনি যদি ডিকশনারি দেখেন যে ধৈর্য কি, ধৈর্য হচ্ছে যে আপনি অ্যাকসেপ্ট করবেন যে আপনি এখন যদি আপনার কোনো সাফারিংস হয়, কিছু টলারেট করা লাগে, যে আমার ট্রেডটা আমার টাইম ফ্রেমে আমার যেভাবে আমি চাই সে পজিশনে এখনও আসে না, এর জন্যে আমাকে ওটা ওয়েট করতে হচ্ছে। এটার কারণে আমার মধ্যে একটা কি কাজ করতে পারে আপনি নিজেকে জিজ্ঞেস করেন কনসিয়াসলি। আমি তো আমার যে চেক লিস্টগুলো আছে, চেক লিস্টগুলো আমি ঠিক করতেছি কিনা ঠিক ওই টাইমে। তো এটাকে আপনি পার্সোনাল, এটা একটা লাইফ স্টাইল আপনার। কেমন যে আপনি একটা জায়গায় আছেন, একটা এরিয়াতে আছেন, আপনার একটা পজিশন, সেই পজিশনে আপনাকে বেশ কিছু বিষয় সাফার করতে হচ্ছে। স্টিল আপনি ওই এনভায়রনমেন্টে রাগ না করে, আপসেট না হয়ে, আপনি টেকিং ইট অ্যাজ এ প্রসেস। যে আমি কনসিয়াসলি চিন্তা করতেছি যে আমি এখন কনসিয়াসলি এভাবে জিনিসটা দেখতেছি এবং এভাবে হচ্ছে এবং এভাবেই। তা আপনি এই পরিবেশটাতে আপনি যদি নিজেকে আবার ড্রিফট করান, যে আপনি দেখবেন যে মানুষ হিসেবে আমরা সবসময় অটো পাইলট মুডে চলে যায়। আমরা অটো পাইলট করি আমাদের নিজেদেরকে, অটোমেটিক একটা, এবং সেই সময় হুট করে আবার আমরা যদি নিজেদেরকে জাগায় তুলি, কোথায় ছিলাম আমি, এই যে একটা নেচার, আমি তখন কিন্তু ওইটা কিন্তু অটো পাইলট মোডে ছিলেন আপনি ওই সময়। আপনার মধ্যে বেশ কিছু, ওই সময় আপনার মধ্যে দেখা গেল ফোমো চলে আসলো, যেমনটা আমাদের আসে, যে একটা ফোমো চলে আসে, আমরা একটা মার্কেটের ঢুকতে আমাদেরকে খুব ট্রিগার করে, আমরা অটো পাইলট মুডে ওটা চিন্তা করি। আমরা এভাবে চিন্তা করি না যে আসলে মার্কেটটার কনটেক্সটটা কি, এবং সেটা ওভারঅল এই যে ফিনোমেননটা কারেন্ট মার্কেটে অকার করতেছে, এটাতে আমি যে এখনই জড়াবো তার জন্য আমার এজ আছে কিনা, এবং সেই এজটা ঠিক এই টাইমেই কিনা। কারণ এজটা আছে কিন্তু এজটা আবার আন্ডার পারফর্ম করে, এই পিরিয়ডগুলো আপনার খুব ইম্পর্ট্যান্ট। যে আপনি যখন আপনার স্ট্র্যাটেজিতে জার্নালিং করে এজ ডেভেলপ করলেন, আপনার এইজটার আন্ডার পারফরমেন্স এরিয়া কোনটা, আন্ডার পারফরমেন্স এরিয়াগুলোতে আপনি জানেন যে ওই সময় আপনার স্ট্রাকচার ফর্ম করলেও আপনি ওই সময়ের বেসিসে লস করেন, লেস প্রফিটেবল ট্রেড কাজ করেও করে না। তাহলে ঠিক কখন আপনি এক্সিকিউট করলে এবং কোন কনটেক্সটে সেটা হতে পারে। আপনারা ব্রেকআউট ট্রেডার হতে পারেন, ট্রেন্ড ফলো করেন যারা, ট্রেন্ড ফলো বেসিসে হতে পারে, কাউন্টার ট্রেন্ড করেন যারা, কাউন্টার ট্রেন্ড বেসিসে। কিন্তু আপনাকে মূলত কনটেক্সট ডেভেলপের ক্ষেত্রে একটা নিচে স্টিক করতে হবে। যে নিচ বলতে আপনাকে পার্টিকুলার একটা পেয়ার যদি হয়, সেই পেয়ারে যদি আপনি ফিউচার্সে করেন, ফিউচার্সের একটা পার্টিকুলার ফিউচার ইনস্ট্রুমেন্টে, ফরেক্সে করলে একটা পেয়ারে, আপনি তাহলে একটা পার্টিকুলার টাইম বেসিস চিন্তা ডেভেলপ করলেন। যে একটা প্লেবুক সবারই আছে, আমি জানি যে আমরা সবাই ট্রেড করি, আমরা সবাই একটা বিষয় ফলো করি, এবং সেই বিষয়টা আমরা আসলে আমরা ট্রেডে জড়াই, এবং ওটার রেজাল্টটা আমরা সাফার করি, এবং সাফার করার সময় আমরা ওভার ট্রেডিংয়ে চলে যাই, ওভার ট্রেডিং করে আমরা ক্ষতিগ্রস্ত হই। মেনটেন করবেন কিভাবে, নাকি মেনটেন করার জন্য হিউজ হচ্ছে জার্নালিং, আপনাকে হিউজ একটা ইম্পর্টেন্ট। তো জার্নালিংয়ে প্রাইমারিলি আমরা যেগুলো জার্নালিং চিন্তা করি, যে আমি ট্রেড কখন নিয়েছি, কোন পেয়ারে নিয়েছি, এগুলো জার্নাল করা আসলে প্রয়োজন নেই। আপনি জার্নালিং করলেন
কনটেক্সটের বেসিসে, যে কনটেক্সচুয়ালি আমি এখন যে অবস্থায়, আমি যে হিট বাটনে ক্লিক করতেছি, আমি ইনপুট দিচ্ছি অ্যাজ এ ডিসক্রিশনারি, আমরা সবাই ডিসক্রিশনারি ট্রেডার, আমরা তো আর কেউ কোয়ান্ট ট্রেডার বা বড় বড় ফার্মগুলোর কোয়ান্ট ট্রেডারের জন্য প্রিপেয়ার্ড না, প্রস্তুতি নিচ্ছি না নাকি। ডিসক্রিশনারি ট্রেডার হিসেবে আমরা যখন ইনপুট দিচ্ছি, ফাইনালি ফায়ার বাটনে দিচ্ছি, তখন কিন্তু আমরা চেক লিস্ট আছে কিনা, চেক লিস্টের ক্ষেত্রে আপনার মিনিমাম 3টা হার্ডকোর রুল থাকতে হবে, যে আপনি এই 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 বিষয়গুলো যদি আপনি এই টাইম ফ্রেমের বেসিসে, এই কনটেক্সটের বেসিসে ঠিক পার্টিকুলার ওই সময় অ্যাপ্লাই করেন, তাহলে আপনার এজ আছে। তা আপনি যখনই এটা পায়ে যাবেন, তখনই আপনি দেখবেন যে আপনার ওভারঅল লাইফস্টাইলটাও এর সাথে আপনি বুঝতে পারতেছেন কনসিয়াসলি, যে আমি কমপ্লিট নিজের উপর একটা কন্ট্রোল রাখতেছি, আমি ড্রিফট করতেছি না, অটো পাইলটে যাচ্ছি না, যেখানে আমি গুগলিং করতেছি, আবার যখনই কনফিউজড হচ্ছি, যখনই লস করতেছি ইউটিউবে যাচ্ছি, ব্লা 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 ব্লা। আপনি তাহলে আপনাকে ফোকাস করতে হবে একটা বিগার পিকচারে, বিগার টাইম ফ্রেমে, এবং সেখান থেকে আপনাকে কনটেক্সট ডেভেলপ করতে হবে। এখন কনটেক্সট ডেভেলপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল নিউজ, পারিপার্শ্বিক একটা ইকোনমির যে স্টিমুলাসগুলো, সেগুলো, ইন্টারেস্ট রেট, জিডিপি, এগুলোর বেসিসে ওই কারেন্সি, গোল্ড কেন বর্তমানে উঠতেছে, গোল্ড উঠলে জাপানের ইয়েনটা ওর সাথে সামঞ্জস্য হয়ে ওই সময় স্ট্রং হয়। ইউএসডি যখন বর্তমানের কথা চিন্তা করতেছি আমরা, মার্কেটে ইউএসডির কিন্তু একটা ডাউনফল চলতেছে। তো ইউএসডি জেপিওয়াই একটা সেফ হ্যাভেন কারেন্সি, এইভাবে আপনারা কারেন্সি নিলেন, নিয়ে আপনি ওর কনটেক্সট ডেভেলপ করলেন বিগার টাইম ফ্রেমে, যেখানে আপনি ট্রাম্প কি বলতেছে, কি ধরনের স্টিমুলাস দিচ্ছে, কি দিচ্ছে না, যেমন ইউএসএইডটা কেটে নিল, কেন নিল, এত ডিপে না গেলেও আপনার ওভারঅল ইয়েল্ড কীরকম, বন্ডের ইয়েল্ডটা দেখবেন, ইন্টারেস্ট রেট কীরকম, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, এগুলো হচ্ছে মেজর ফ্যাক্টর। আর জাপানের বেসটা যদি আপনি দেখেন, যে ওখানে কারেন্সিটা সবসময় স্ট্যাবল, বিশেষ করে ইন্টারেস্ট রেটটা কিন্তু বর্তমানে জাপান বাড়ায় দিয়ে কারেন্সিটাকে আরও বেশি স্ট্রেনদেন করছে। তা ব্যাংক অফ জাপান এদের স্টেটমেন্টগুলো এবং ফেডারেল রিজার্ভের স্টেটমেন্টগুলো, এগুলোর জন্য আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, যে আপনি তথ্যগুলোকে একটা এজেন্টকে দিলেন, যে এজেন্টকে আপনি কনটেক্সট ডেভেলপ করতে বললেন, এবং ডাটার ড্রিভেন এবং প্রসেস ড্রিভেন একটা আউটকাম সে আপনাকে দিল, এবং তাকে আপনি সবসময় রিলিভেন্ট ইনপুট দিয়ে ডাটা বা এজেন্টকে আরও বেশি ইফিসিয়েন্ট করলেন, যার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। আমি করি, আপনি এজেন্ট ডেভেলপ করে আপনার একটা সাইটকে, ফান্ডামেন্টালকে নিখুঁত করলেন, বা চেষ্টা করলেন বাইকটাকে কমপ্লিটলি বুঝার, যেখানে ভিক্স, S&P 500, নাসদাক, এগুলো দিয়ে ইউএসডির মার্কেটটা, স্টকটা কীরকম অবস্থায়, এবং ফলে কারেন্সিটা কী অবস্থায় থাকতে পারে, এর একটা যে ওভারঅল পারফরমেন্স, আপনি এই পারফরমেন্সটাকে বুকিং করবেন। যখনই ট্রেড নিতেন, প্লে বুকে আপনি আপনার একটা জার্নাল, যেটা আপনি ওটাতে আপনি প্রত্যেকটা ইস্যুকে কনটেক্সচুয়ালি বুকিং করবেন, যেখানে আপনি সবসময় খুঁজবেন যে আপনি যে স্ট্রাকচারটা মেনটেন করতে চান, সেটা আপনার ট্যাগিং করে করে আপনি বের করবেন, যে কোথায় কোথায় আমি ট্যাগ করতেছি। যেমন প্রত্যেকটা ট্রেডকে ট্যাগিং ওয়াইজ ওই সময়ের কারেন্ট বাজার কী ছিল, মার্কেটটা বর্তমান অবস্থায় কী ছিল ওই সময়, আপনার কি মনে হয়েছিল, এবং তারপরের টাইম ফ্রেমগুলোতে আপনার যে অ্যাক্টিভ ট্রেড এক্সিকিউট করছিলেন ওটা কীরকম পারফর্ম করছে। এটার আপনি যদি ডাটা না রাখেন আপনার মাথায়, তাহলে কনসিয়াসলি চিন্তা করলে আপনি ঘুম থেকে উঠতেছেন একটা সময়ে, বা একটা আন্দাজে একটা টাইমে, বা কোনো কিছু বশত অটো পাইলট মোডে আপনি এঙ্গেজ করছেন, যে এঙ্গেজমেন্টে
আলটিমেট কোনো কিন্তু সলিউশন পাবেন না আপনি, কারণ আপনি এখানে পার্টিকুলার কনটেক্সট না বুঝে মার্কেটে একটা গ্যাপ খুঁজতে চাচ্ছেন, যে গ্যাপ আপনি ড্রাইভ করবেন, যে গ্যাপটাতে আপনি এঙ্গেজ করবেন এবং গ্যাপটা আপনাকে একটা রেজাল্ট দিবে, যে রেজাল্টটাতে এজ আছে আপনার। ব্যক্তিগত হাইপোথিসিস বা হাইপোস বলি আমি, যে হাইপোথিসিস আমাদের যাদের আছে, যেটা আমরা ডেভেলপ করতেছি অনেকদিন ধরে, এটা যাই হোক, যে আপনি স্ট্রাকচার, ব্রেকআউট, ট্রেন্ড কন্টিনিউয়েশন, ট্রেন্ড কাউন্টার, হোয়াট এভার ইট ইজ, আপনাকে নো ট্রেডিং একটা জোন বের করতে হবে, যে জোনটাতে আপনি এঙ্গেজই করবেন না মার্কেটে। এবং আপনি এই যে ওয়েট করাটা, এই যে এর জন্য যে ধৈর্য, এই ধৈর্যটার জন্য আপনার যে একটা মেন্টালি একটা প্রেশার তৈরি হয়, আপনি এটাকে কোনো ধরনের সাফারিং হিসেবে নেবেন না, এটাকে নেবেন যে দিস ইজ অ্যাকশান। কারণ আপনি যখন কিছু করতেছেন না, দিস ইজ অলসো এ হিউজ অ্যাকশান, যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি এই টাইম ফ্রেমে বা এর পার্টিকুলার এই সেশনের এই সময়টাতে বা মার্কেটটার যে জায়গায় আছে সেই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপনি এই যে টাইম ফ্রেমটা, এটাতে ইংগেজই করবেন না। দিস ইজ এ হিউজ অ্যাকশান। আপনার এই অ্যাকশানটা মূল্যায়ন করবেন এভাবে, অবমূল্যায়ন করে আপনি ফোমোর বেসিসে আপনার চেকলিস্ট চেক না করে, আপনার জার্নাল দিয়ে আপনার কনটেক্সট বের না করে আপনি মার্কেটে ঢুকে যখন র্যান্ডম ডিসিশন নেবেন, সেটার আউটকামও র্যান্ডম হবে। তাহলে আপনাকে ঠিক কি বের করতে হবে? আপনাকে কিছু বিষয়কে একেবারেই বের করে ফেলতে হবে মার্কেট থেকে। ঠিক যখন আপনি কনশাস আছেন, মার্কেটে আপনি কনটেক্সট ডেভেলপ করছেন, পরিবেশগতভাবে আপনি জানেন যে এই সময় মার্কেটে আপনি যদি এন্ট্রি নিই এই গ্যাপে, তখন আমাকে এই এজটা আছে, আমাকে এতটুকু প্রফিটও দিবে, এবং আপনি এটাকে স্টাডি করে ফাইন টিউন করছেন। তো এখানে আপনি সবসময় মার্কেট থেকে পারফরমেন্স আন্ডার পারফর্মড অবস্থায় আছে এরকম একটা বিষয়কে আপনি কনসিয়াসলি আইডেন্টিফাই করবেন, যে মার্কেটটার যে পারফরমেন্সটা সেটা আন্ডার পারফর্মিং আছে। তাহলে আপনি গ্যাপটা বের করলেন এবং সেই গ্যাপে আপনি এঙ্গেজ করবেন কনসিয়াসলি, যেখানে আপনি রিটার্ন সম্পর্কে কোয়াইট ইফেক্টিভলি ইনফর্মড, যেখানে আপনি জানেন যে দিস ইজ দ্য রিটার্ন। ব্যক্তিগতভাবে আমার একটা রেডার আছে, যেটাকে রাডার বলি, যে আমি রাডারিং করি। আমি 17-18 বছরের উপরে ট্রেড করতেছি। তা আমি জার্নালিং করতে করতে মেন্টাল জার্নালিং একটা হিউজ একটা ফ্যাক্ট, যে আপনি মেন্টালিও প্রত্যেকটা ট্রেডকে জার্নালিং করেন এবং তার ভিতর থেকে আপনি কি পয়েন্টগুলোকে আপনি টেক্সটুয়ালাইজ করেন, যে আপনি আপনার জার্নালে পিন পয়েন্ট করেন। ওখানে আপনার যে রেডারটা পার্টিকুলার একটা নিচে, সেই রেডারে আপনি সার্টেন একটা কনটেক্সট খুঁজবেন, যে কনটেক্সটটা আন্ডার পারফর্মিং অবস্থায় আছে, যেটা পারফরমেন্সটা তে একটা আছে, যেটা হচ্ছে যে মার্কেটে একটা ইনএফিসিয়েন্সি আছে এবং সেটার ইফিসিয়েন্ট করার সুযোগটা ওই সময় বেশি, এবং সেই সেটআপ যদি আপনি এঙ্গেজ করেন অ্যাজ পার ইয়োর প্লে বুক, এটা প্রফিটেবল। আপনার রেডারকে সবসময় অ্যাক্টিভ একটা টাইমে কিন্তু নার্চার করতে হবে। কনটেক্সটটা বোঝেন এবং আপনি ওটাকে প্রপারলি এক্সিকিউট করার জন্যে চেকলিস্টগুলো সবসময় ফলো করেন। আপনার পিসির সামনে টেপ করে রাখতে পারেন, সামনে ক্লিপ করবেন, যেভাবে মনিটরে আপনি ডেস্কটপে দিয়ে রাখতে পারেন। আপনার ট্রেডিং ভিউ যদি থাকে, আপনি চেকলিস্ট বক্স ওপেন করে নিয়ে প্রত্যেকটা ট্রেডের আগে চেকলিস্টগুলোকে কাউন্ট ডাউন করবেন, প্রত্যেকটা চেকলিস্টের জার্নালিং করবেন ট্রেডের এন্ট্রির, এবং সেখানে আপনি দেখবেন যে আপনার কনটেক্সট আপনি কীভাবে ডেভেলপ করবেন, সেটাতে আপনি কীভাবে ফোকাসড হয়ে কনসিয়াসলি একটা পার্টিকুলার এজ ডেভেলপ করতে পারেন। এটাকে আপনাকে নিজেকেই চর্চা করে বের করতে হবে।